হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো স্বাগতম তোমাদেরকে আমার আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব খাদ্যের সহজলভ্যতা ও খাদ্যের সঠিক ব্যবহার, এই দুটি টপিক থেকে, এবং খাদ্যের নিরাপত্তা, রসায়নের গুরুত্ব, এসব থেকে। তো গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম খাদ্যের নিরাপত্তার যে তিনটি বিষয়, সেটি থেকে প্রথম বিষয় খাদ্যের পর্যাপ্ততা। তো আজকের ভিডিওতে আলোচনা করব খাদ্যের সহজলভ্যতা। আলোচনা শুরু করার আগে বলে নিই, আমি তো আজকে রাত্রে ভিডিও বানাচ্ছি, যে কারণে তোমাদের দেখতে কিছুটা অসুবিধা হবে, তোমাদের আমার মানিয়ে নিতে হবে দেখিয়ে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেছো না, তার দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর যারা আমার প্রথম ক্লাসটি এখনো দেখো নাই, তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের ক্লাস আমরা শুরু করলাম। খাদ্যের সহজলভ্যতা। উৎপাদিত খাদ্য সংরক্ষণ, সরবরাহ, বিপণন ও মানুষের আয় খাদ্যের সহজলভ্যতার সাথে সংশ্লিষ্ট। একটি দেশের সব জায়গায় সব রকম খাদ্য উৎপাদন হয় না। বিভিন্ন মৌসুমে বিভিন্ন শস্য, ফল, শাকসবজি প্রভৃতির উৎপন্ন হয়। এছাড়া মাছ, মাংস, দুধ ও ডিমের উৎস হলো গ্রামীণ জনপদ। এদেরকে যথানিয়মে সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাত করতে পারলে খাদ্যের সহজলভ্য নিশ্চিত হয়। যেমন বর্ষাকালে প্রচুর মাছ ও বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফল ও সবজি উৎপন্ন, কিন্তু এগুলো সারা বছর সবার প্রয়োজন। এগুলো পচনশীল হলেও খাদ্য সংরক্ষণ দিয়ে যথানিয়মে এদের সংরক্ষণ করা যায়। এদের সংরক্ষণের বিষয়টি নির্ভর করে রাসায়নিক উপযুক্তি জ্ঞানের উপর। কোনো খাদ্যে কোন ধরনের খাদ্য সংরক্ষণ কতটুকু দিতে হবে তা রাসায়নিক বিশ্লেষণ ছাড়া নির্ধারণ সম্ভব নয়। তাই যে কোনো খাদ্যকে যথানিয়মে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে খাদ্যকে সহজলভ্য করা যায়। উদাহরণস্বরূপ, দুধ একটি সুষম খাদ্য, কিন্তু দ্রুত পচনশীল। এই দুধকে যথানিয়মে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে সকল মানুষের দ্বারপ্রান্তে পৌঁছানো সম্ভব। তাছাড়া দুধ থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী যেমন গরু দুধ, মিষ্টি, পনির, দধি, মাখন, ঘি প্রভৃতি উৎপন্ন করে দুধের পুষ্টিকে মানুষের কাছে পৌঁছানো সম্ভব। মাছ, মাংস, শাকসবজি ও ফল সংরক্ষণ ব্যবহার হচ্ছে বিষাক্ত ফরমালিন, মিথানলের 30 থেকে 40% জলীয় দ্রবণ। বিভিন্ন ফল পাকাতে ব্যবহার করা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এবং কপার সালফেট, যা অগ্রহণযোগ্য। রাসায়নিক জ্ঞান না থাকায় আজকে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন। ভেজালযুক্ত বিভিন্ন বিষাক্ত খাদ্য, ফলমূল খেয়ে মানুষ আজকাল বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই খাদ্য সংরক্ষণের দক্ষ রাসায়নিকবিদ গড়ে তুলতে হবে এবং সেই সাথে জনসচেতনতা ও আইন প্রয়োগ করতে হবে। তাহলেই মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। 3. খাদ্যের সঠিক ব্যবহার। খাদ্য নিরাপত্তা তখনই পূর্ণতা পাবে যখন খাদ্যের পর্যাপ্ততা ও সহজলভ্যতার সাথে খাদ্যের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। খাদ্যের সঠিক ব্যবহার যেসব বিষয়ের উপর নির্ভরশীলতা, তা হলো: আয়, সঠিক নিয়মে খাবার তৈরি বা রান্না করা। 2. বিশুদ্ধ পানি সরবরাহ করা। 3. খাদ্যকে শক্তি এবং পুষ্টিতে রূপান্তরের শারীরিক সক্ষমতা। আইবি, পরিমিত এবং সুষম খাদ্য গ্রহণ করা। সঠিক নিয়মে খাবার রান্না করার বিজ্ঞানসম্মত ধারণা থাকতে হবে এবং খাবার রান্না করার সময় তাপমাত্রা, মশলা, খাদ্য সংরক্ষণ প্রভৃতি যথানিয়মে প্রয়োগ করতে হবে, অন্যথায় খাবার থেকে পুষ্টি কমে যাবে। বিশুদ্ধ পানি সরবরাহ। পানির অপর নাম জীবন। আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে পানি গ্রহণ করে থাকি। খাদ্যদ্রব্য হজমের জন্য বিশুদ্ধ পানি প্রয়োজন। পানি বিশুদ্ধ না হলে পানির মাধ্যমে বিভিন্ন জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। পানির গুণায়ন, মান, বিশ্লেষণ, বিশুদ্ধনে রাসায়নিক যুগান্তকারী ভূমিকা রেখেছে। খাদ্যকে শক্তি ও পুষ্টিতে রূপান্তরিত শারীরিক যোগ্যতা। একজন সুস্থ মানুষ গৃহীত খাদ্য থেকে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি পেতে পারে। শারীরিক কোনো মানুষ অসুস্থ হলে সবার আগে তাকে সুস্থ করে তুলতে হবে। এক্ষেত্রে রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ উৎপাদন ও সরবরাহ করে রসায়নের ভূমিকা রয়েছে।
পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ। একজন মানুষের জন্য কি ধরনের খাবার কতটুকু প্রয়োজন তা পুষ্টিবিজ্ঞান নির্ধারণ করে দেয়। রসায়নে তার রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে কোন কোন খাদ্যে কি কি উপাদান আছে তা নির্ধারণ করে পুষ্টিবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। খাদ্যের গুণগত মান বিশ্লেষণ করে সুষম খাদ্যের তালিকা প্রণয়ন করা সম্ভব হয়েছে। তো বন্ধুরা, আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।